মরিয়মের মা একটা মান্যত করলেন, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা দিচ্ছ মালিক আল্লাহ, এই বাচ্চাটা যদি ছেলে সন্তান হয় তাহলে ওই বাচ্চাটাকে আল্লাহ তোমার রাস্তায় মান্যত করে দিলাম। সুবহানাল্লাহ। কার রাস্তায় মান্যত করেছে? যারা বলেন কার রাস্তায়? আল্লাহ রাস্তায় মান্যত করে দিলেন। মারিয়াম এখনো মায়ের পেটে, সন্তান কি হবে জানেন না, মান্যত করে দিয়েছেন আল্লাহর নামে। দেখেন আল্লাহর নামে মান্যত কিন্তু মেয়েটার মর্যাদা কেমন, সন্তানের মর্যাদা কেমন, আবার ওই মা আর বাবার মর্যাদা কেমন আল্লাহ বাড়াইয়া দেন। মা আর বাবার সন্তানকে আল্লাহর নামে মান্যত করলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইমরানের স্ত্রী আর ইমরানের কে এত মর্যাদা বানাইয়া দিলেন। ইমরান তিন নামে আলে ইমরান বলে আল্লাহ কোরআনে 3 নাম্বার সূরাটা আল্লাহ নাযিল করে দিলেন। 3 নাম্বার সূরার নাম সূরা আলে ইমরান। কোরআনের সূরার নাম কি? সূরা আলে ইমরান। ইমরানের পরিবারের মর্যাদা কমছে না বাড়ছে? আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিলেন 2 নাম্বার। সেই মেয়েটাকে আল্লাহর জন্য মান্যত করলেন। ইমরানের স্ত্রী হান্নান মান্যত করেছেন আল্লাহর নামে, মরিয়ম জন্ম নিয়েছেন এখন অবাক। হান্না বিনতে কাবুল বলেন, আল্লাহ মান্যত তো করেছিলাম, ধারণা করেছিলাম ছেলে হবে, এখন তো মেয়ে হয়েছে, আল্লাহ তোমার রাস্তায় মান্যত করবো কেমনে, বাইতুল মুকদ্দাসের খাদেম বানায়া দিব কেমনে? আল্লাহ আমি তো মান্যত মনে হয় পুরা করতে পারবো না। আল্লাহ বলেন, ও মরিয়মের মা চিন্তার কোনো কারণ নাই, মান্যতটা তুমি পূর্ণ করো। আমি জানি তোমাকে কি দিয়েছি, তুমি এটা জানো না। মান্যতের মেয়ে, খুব সংক্ষেপে বলছি, যখন বাইতুল মুকদ্দাসের খাদেমা বানায়া দেওয়া হলো, বড় হয়ে গেছেন, মারিয়ামকে আলাদা রুমে রাখা হয়, হাইকাল বলা হয়। আর এই আলাদা রুমে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে জাকারিয়া প্রতিদিন খাবার সরবরাহ করেন, বাহির থেকে বন্ধ করে আসেন যাতে বাহির থেকে কোনো পুরুষ যেতে না পারে, অন্য কোনো পুরুষ যাওয়ার কোনো সুযোগ নাই। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি বলেন, আমি যখন মরিয়মের ঘরে ঢুকলাম, ঢুকে অবাক হয়ে দেখি মরিয়মের ঘরে সিজন ছাড়া যাতে যাতে ফল রাখা। সুবহানাল্লাহ। যাতে যাতে ফল রাখা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মারিয়াম রে, আন্না লাকি হাযা, এটা পাও কোথায়, কই থেকে তুমি পেয়েছো আমাকে বলো তো, আমি তো অবাক তোমাকেই যে দেখে। মারিয়াম জবাব দিয়ে বলেন, জাকারিয়া অবাক হবেন না, এটা দুনিয়ার কোনো মানুষ আমাকে সাপ্লাই দেয় নাই। ও জাকারিয়া আলাইহিস সালাম, শুনো শুনো, এটা আল্লাহর পক্ষ থেকে, ওয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নিয়মিত আমার জন্য সম্মান করে খাবার পাঠায়া দেয়। আল্লাহর জন্য মান্যতকৃত মেয়ের মর্যাদা কেমন? ওই মেয়ের ঘর থেকে আল্লাহর একটা সন্তান দিলেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। বিনা বাপে আল্লাহ তার রূহ পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। জন্মগতভাবে তাকে নবী আল্লাহ বানায়া দিলেন, কিতাব তার সাথে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নামে কোন মেয়ে কোন ছেলেকে মান্যত করলে মর্যাদা কমে না বাড়ে? আওয়াজ করে বলেন, কমে না বাড়ে? আল্লাহর নামে যারা মান্যত করতে পারবেন, এই এলাকার মুসলমান একরাম, বাবারা যারা এসেছেন, মায়েরা যারা শুনতেছেন, আল্লাহর নামে সন্তানটাকে মান্যত করেন, আল্লাহ ওই সন্তানের মর্যাদা বাড়াবেন। এর কারণে আল্লাহ আপনার মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়াইয়া দেয়। আমার বাবারা, আমার বর্তমান শুনেন, এই যে সন্তানটা মাদ্রাসায় সকালবেলা বেরিয়ে যায়, নবীজি বলেছেন, সন্তানটা যখন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, আপনার বাড়ি আর মাদ্রাসা পর্যন্ত আমার আল্লাহ তার নূরের একটা ট্রান্সমিটার তৈরি করে দেয়। وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। নূরের একটা ট্রান্সমিটার আল্লাহ তৈরি করে দেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, আপনার সন্তান, যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে, ও আমার চাচা, আমার বাবারা, আপনার কাছে তাকে স্মার্ট মনে হতে নাও পারে, দামি মনে হতে না পারে, কিন্তু নবীজি বলেছেন, আল মালাইকা সাফারাতিল কিরামিল বারারা, আপনার সন্তান যেটা মাদ্রাসায় পড়ে দ্বীনের শিক্ষা নেয়, ওই সন্তানটা আল্লাহর সম্মানী ফেরেশতার চাইতেও আরো দামি, অনেক দামি আল্লাহ বানায় দেন। আমার বাবাজান, আমার ভাইরা, এই যে আমরা যারা এসেছি, বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের এক একটা পরিবার আছে না নাই? পরিবার আছে। এই পরিবারটা দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? ছেলে দিয়েছেন আল্লাহ, মেয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ছেলে আর মেয়ে দিলেন। আবার আল্লাহ বলছেন, বান্দারে শোনো, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম